রোজ রোজ একঘেয়েমি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। ঝিঙ্গের অন্য কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা ঝিঙ্গে খেতে পছন্দ করে না তাদের জন্য তো একদম পারফেক্ট। এতটাই সুস্বাদু লাগে যে এটা দিয়ে আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারেন। আর ঝিঙ্গে খেতে যারা পছন্দ করে না তাদের জন্য তো আর কোনো কথাই নেই। শুধু ভাত নয়, রুটির সঙ্গেও এটা খুব ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য তো আর কোনো কথা হবে না। প্রথমেই দেখুন একটা ছোট সাইজের রসুনকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। আর তারপরে আমি এখানে ঝিঙ্গেটাকেও পুড়িয়ে নেব। যারা স্মোকি ফ্লেভারটা পছন্দ তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব যে আমার কথাতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ঝিঙ্গের তো অনেক রকম রেসিপি রোজই ট্রাই করে থাকেন, তো এই রেসিপিটা একবার বানান। এইভাবে দেখুন আমি ঝিঙ্গেটাকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখানে আমি দেখুন 6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আমার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তো আপনারা অবশ্যই ঝাল কাঁচা লঙ্কা ইউজ করবেন, কারণ ঝাল ঝাল না হলে এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। যে আমি কাঁচা লঙ্কাটাও পুড়িয়ে নিচ্ছি দেখুন। আর আমি সবসময় রিকোয়েস্ট করবো, যারা ঝিঙ্গে খেতে পছন্দ করেন না তারা একবার বানিয়ে দেখুন। আমি এখানে দুজনের পরিমাণ হিসেবে একটা ঝিঙ্গে নিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এর স্মোকি ফ্লেভারটা থাকার জন্য এই রেসিপিটাকে আরও যেন সুস্বাদু করে তুলেছে। এই রেসিপিটা যেদিন দেখবেন আপনি বানাবেন সেদিন কিন্তু আপনার আর অন্য কোনো রেসিপির দিকে আর মন যাবে না। আপনি এই রেসিপিটা দিয়ে একটু একটু করে পুরো ভাতটা দেখবেন মুখে আপনি খেয়ে ফেলবেন। আর ঝালে আপনার এতটাই ভালো লাগবে যে আর কোনো কথা হবে না। এবার এর যে পোড়া পোড়া অংশগুলো এভাবে ছাড়িয়ে নেব। আর ঝিঙ্গেটার ছালগুলোও এর মধ্যে রাখবেন কিন্তু। আর এটাই ভালো লাগবে। আর দেখুন, আপনারা যদি কালো কালো অংশগুলো না করতে চান, একটা কাপড়ের সাহায্যে এটাকে একটু মুছে নিতে পারেন। আর ধুতে বারণ করবো, ধুয়ে নিলে কিন্তু এটা যেহেতু ঝিঙ্গের ভেতরেও জল থাকে, তার থেকে একটা কিচেন টাওয়েল দিয়ে এটাকে একটু মুছে নেবেন। এরপর দেখুন আমি যে সব ছাড়িয়ে নিয়েছি, আর ঝিঙ্গেটার মাথাটা প্রথমে কেটে বাদ দিয়ে আমি ছোট ছোট করে পিস করে নেব। এই একটা ঝিঙ্গেতে দুজন খুব ভালো করে খেতে পারবেন। আর আপনারা চাইলে যদি বাড়িতে সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে এটা আপনারা একটু বাড়িয়ে নেবেন। এরপর আমি দেখুন ঝিঙ্গেতে অনেকটা জল থাকে, আমি জলটা একটু এখানটা বের করে দিলাম চেপে। আর এরপর আমি বাকি উপকরণগুলোকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে জাস্ট এটাকে একটু গ্রাইন্ড করে নেবো। আপনাদের হাতের কাছে যদি চপার থাকে আপনারা কিন্তু চপও করে নিতে পারেন। আর শিলপাটায় দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে, সেখানে একটু থেতো করে নিতে পারেন, একবার ঘষে নিতে পারেন। কিন্তু নাহলে কিন্তু এরকম মিক্সি হাতের কাছে যদি থাকে জাস্ট একবার ঘুরিয়ে নিন না। 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কার 1/2 চামচের একটু বেশি একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা এই রেসিপিটাকে আরও সুস্বাদু করে তুলবে। আর এখন তো কালো জিরে খাওয়া খুব ভালো বলছে। যারা ঝিঙ্গে খেতে পছন্দ করেন না তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করবো একবার বানিয়ে দেখুন। আর ঝিঙ্গে প্রেমীদের কাছে তো এই রেসিপিটা একেবারে স্বর্গ। ঝাল ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটাকে এবার একটু নেড়ে চেড়ে দেবো। খুবই সুস্বাদু হয়। এক গাদা তেল দিতে যাবেন না, কোনো দরকার নেই। 2 চামচের মতো ভরে ভরে দিলেই হবে। আপনি যখন পরিমাণটা বাড়াবেন তখন কিন্তু তেলটা বেশি দিতে পারেন। এইভাবে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে জলটা শুকিয়ে নেব। এরপর আমি এতে 1 চিমটি হলুদ দিলাম। আর হলুদটা আপনি নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর এর স্মোকি ফ্লেভারটা এতটাই ভালো লাগছে, কাঁচা লঙ্কার একটা ঝাঁঝ, রসুনের একটা ঝাঁঝ, সব মিলিয়ে একটা দারুণ পদ তৈরি হয়েছে। কারা কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এতটাই সুস্বাদু হয়, সবাই এরকমভাবে বানিয়ে থাকে। তো আমি এইভাবে বানালাম, দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এটা গরম ভাতে যে কী খেতে ভালো লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগে, কারণ আমিও বানিয়ে দেখেছি চটজলদি হয়েও যায়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক